সব কষ্ট একটা। ৩০ বছর ধরে খয়ের তৈরির সঙ্গে জড়িত আছেন মর্জিনা বেগম। দীর্ঘ এই সময়ে দেখেছেন খয়ের শিল্পের জৌলুস। এখন তিনি নিজেই এই শিল্প ধুকে ধুকে টিকে থাকার গল্পের সাক্ষী। শত বছরের শিল্পটি একসময় রমরমা থাকলেও জৌলুস হারিয়ে ১০০ কারখানা থেকে কমে ১০টিতে নেমে এসেছে। খয়ের গাছ সংকট, দাম না পাওয়া যাওয়া সহ নানা কারণে শিল্পটি এখন ধ্বংসের প্রান্তে। এক সময় এ পেশায় জড়িত ছিল হাজারো মানুষ, কিন্তু ভারত থেকে খয়ের আসা ছাড়াও খয়ের গাছের সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে এই শিল্পটি। তবে উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়া থাকলেও পর্যাপ্ত কাঁচামালের অভাবে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িতরা অন্য পেশায় চলে গেছে। এক সময় চারঘাটে প্রচুর খয়ের গাছ ছিল। এখন এই শিল্প যতটুকু টিকে আছে তা বরেন্দ্র অঞ্চল ছাড়াও নাটোরের আব্দুলপুর, লালপুর, বাগাতিপাড়া ও লোকমানপুরের খয়েরের গাছ দিয়ে। চারঘাট হলো খয়ের জন্য বিখ্যাত। একসময় চারঘাট খয়ের জন্য ঐতিহ্যবাহী খয়ের বিখ্যাত। এই খয়ের চারঘাটেই বিভিন্ন জায়গা থেকে গাছপালা ক্রয় করে নিয়ে এখানে আমাদের শনিবার বুধবার হাট বসে ক্রয় করে কুটি কুটি করে তারা রস করে তারা খড়টা তৈরি করে বিভিন্ন দেশ বিদেশে এই খড়টা রপ্তানি হতো এক সময়। এটা জাত হলো ভারত জাত, থাইল্যান্ড জাত, এটা হলো নেপাল জাত, বিভিন্ন দেশে এগুলি রপ্তানি করতাম। এই একটা গাছের দাম আমি যতটুকু আমার জানা মতো তার শোনার কথা, সেটা হলো যে 20,000, 15,000, 30,000 করেও একটা গাছ তারা ক্রয় করে। তাহলে এই যে ভারত থেকে যেটা আসছে তারা নিশ্চয়ই করে যেটা করছে, তখন তারা এই কাজটা করতে যে তারাও ওখানে কিন্তু সে লাভবান থেকে হচ্ছে না, অতএব আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে গেছে। খয়ের ব্যবসাটা একদম বিলুপ্ত হয়ে গেছে, বুঝছেন, একদম বিলুপ্ত হয়ে গেছে। চারঘাটে একসময় 200-300 পাতিল খড় আসতেছিল প্রতি সপ্তাহে। আমাদের ঢাকা একটা করে খড় তো যাচ্ছিলই। এই জিনিসটা নষ্ট হয়ে গেছে খড়ের গাছ না থাকার কারণে। খড়ের গাছ দিল সরকার আমাদের আবার বন বিভাগ থেকে সরকার উদ্যোগ আবার হয়তো এই ব্যবসা ফিরে আসতে পারে। অতীতের রমরমা ভাব না থাকলেও অল্প পরিসরে এখনো চারঘাটে খয়ের গাছের হাট বসে। খয়ের শিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে 1995 সালে চারঘাট বাজার খয়ের ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি গঠন করেন। পরবর্তীতে সেই সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর 50-এর দশকে পশ্চিম পাকিস্তান থেকে আসা বিহারিরা এই শিল্পের উন্নয়ন ও প্রসার ঘটায়। তাদের উৎপাদিত খয়ের ঢাকা, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো। এখনো এই সব অঞ্চলে চারঘাটের খয়ের পাঠানো হয়। চারঘাটে বেশিরভাগ খয়ের কারখানাগুলো ছিল গোপালপুর ও বাবুপাড়া গ্রামে। এহসানুল হক, ঢাকা পোস্ট।